ডিম ছাড়াই তৈরি করা ছোট ছোট এই বিস্কিট পিঠাগুলো খেতে এতটাই মজার যেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। ঝটপট অতিথি আপ্যায়নে, বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। এজন্য প্রথমেই নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। আমি দোকানের কেনা নর্মাল কাঁচা সুজিটাই নিয়েছি এখানে। তারপর একই কাপের 1 কাপের থেকে একটু কম নিয়ে নিলাম চিনি। তারপর দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে ভেতরের বিচির অংশগুলো বের করে দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে সবকিছুই মিশিয়ে নিলাম। এখন এই শুকনো উপাদানগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এগুলো কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটা বাটিতে ব্লেন্ড করা উপাদানগুলো নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ অথবা 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। 2 থেকে 3 চিমটি দিয়ে দিলাম লবণ ও আঙ্গুলের এরকম 2 চিমটি করে দিয়ে দিলাম বেকিং সোডা অথবা খাওয়ার সোডা। অবশ্যই চেষ্টা করবেন এখানে খাওয়ার সোডাই দিতে। তারপর এরকম একটা বড় চামচের সাহায্যে ভর্তি করে করে 4 থেকে 5 চা চামচ দিয়ে দিলাম কোরানো নারকেল। হাতের কাছে নারকেল না থাকলে না দিলেও চলবে, তবে এরকম একটু কোরানো নারকেল দিলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো নারকেল দেওয়ার পর সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এরকম হাত দিয়ে ভালোভাবে মেখে যখন দেখবেন সবকিছু ভালোভাবে মিশে গেছে, তারপর এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই কাপের হাফ কাপের থেকেও একটু কম পরিমাণ দুধ লাগবে আমাদের এখানে। যেই কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপ দিয়ে কিন্তু আমি দুধটাও মেপে নিয়েছি। আর হাফ কাপের থেকে বেশি দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না। দুধ অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। আর দুধটা জাল করে নেওয়ার পর কিছুটা দুধের সর সহ নিয়েছি। এই সর নেওয়ার ফলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সবকিছু মেখে নেওয়ার পর দেখবেন এটা অনেকটা নরম হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। যেই কাপ দিয়ে সুজি মাপবেন ঠিক একই পরিমাণ কাপ দিয়ে ময়দাটাও মেপে নিতে হবে। আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম ময়দা। ময়দা দেওয়ার পর ভালোভাবে মেখে নিব। এটা আমার কাছে অনেকটাই আঠালো মনে হচ্ছে, সেজন্য আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এ পর্যায়ে ময়দা অল্প করে দিবেন, খুব বেশি পরিমাণে দিয়ে দিবেন না। আরও হাফ কাপ পরিমাণ ময়দা দেওয়ার পর দেখুন এর আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমেছে। তারপরেও হালকা হালকা একটা আঠালো ভাব থাকবেই। এ পর্যায়ে এটা ভালোভাবে মেখে নেবেন। এরপর কিন্তু আমরা এটা মাখবো না। ডো এরকম হালকা একটু আঠালো করেই মেখে নিতে হবে, কারণ আমরা এটা রেস্টে রাখবো। যেহেতু এখানে সুজি ও ময়দা ব্যবহার করেছি, কিছুক্ষণ রেস্টে রাখলে এটা কিন্তু ফুলে একদম সেট হয়ে যাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর তারপর এইভাবে এটা ঢেকে দিতে হবে। এটা ঢেকে রেস্টে রাখবো ঠিক 30 মিনিটের মতো। তো ঠিক 30 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। 30 মিনিট পর কিন্তু এটা অনেকটাই সেট হয়ে গেছে। আগের মতো খুব স্টিকি ভাব কিন্তু এখন আর নেই। এই ডোটাকে এই পর্যায়ে আর মাখা যাবে না। একটা চামচের সাহায্যে সমান সমান করে কিছুটা করে ডো নিয়ে এরকম করে শেপ দিয়ে দিব। তাতে করে প্রত্যেকটা শেপ একদম সমান হবে। তো আমি এখানে সবগুলোকে এরকম সমান সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা করে অংশ নিয়ে হাতের সাহায্যে এরকম একটু মসৃণ করে তারপর হালকা করে একটু চেপে দিব। এরকম করে এই পিঠা অথবা বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে। তো হালকা করে চেপে দিবেন, খুব বেশি পাতলা করবেন না, আবার অনেক বেশি মোটাও করবেন না। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজতে চলে যাব। এই পিঠাগুলো কিন্তু কিছুটা ডুবো তেলেই ভাজতে হবে। এজন্য প্যানে কিছুটা তেল নিয়েছি। তেল ভালোভাবে একটু গরম হয়ে যাওয়ার সাথে সাথেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো চুলার আঁচ এ পর্যায়ে কিন্তু মিডিয়াম থাকবে। তো প্রথম দিকে চুলার আঁচ মিডিয়াম থাকবে। পিঠাগুলো তেলে দেওয়ার পর ঠিক এরকম পর্যায়ে আসলেই চুলার আঁচ অনেকটাই কমিয়ে দিব। বলতে পারেন একেবারেই কমিয়ে দিতে হবে চুলার আঁচ। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে না দিলে কিন্তু পিঠার উপরে কালার চলে আসবে, ভেতরে পারফেক্টভাবে হবে না। তো তেলটা ভালোভাবে গরম হলে পিঠাগুলো দিয়েই তারপর চুলার আঁচ কমিয়ে দিতে হবে। তো চুলার কম আছে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার কম আছে প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। প্রত্যেকটা পিঠাই কিছুটা করে ফেটে যাবে। এতে করে বুঝতে হবে পিঠাটা একদমই পারফেক্ট আছে। দেখুন ঠিক 10 মিনিটের মতো চুলার কম আছে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো এখন চুলার আঁচ কমিয়ে সবগুলো পিঠা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর পিঠা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তেল ঝরিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেওয়ার পর বাকি পিঠাগুলোকেও কিন্তু ভেজে নেব। এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর যেকোনো এয়ারটাইট বক্সে ভরে কিন্তু কয়েকদিন সংরক্ষণও করা যাবে। তো আপনারা ফ্রিজের নরমাল এগুলো কিন্তু অনেকদিন পর্যন্তই সংরক্ষণ করতে পারবেন। আর নরমাল তাপমাত্রায় প্রায় 3 থেকে 4 দিনের মতো কিন্তু এটা ভালো থাকবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন।